তারপর হচ্ছে যে প্রাইভেট লোকজনরা এখানে গ্যাস ব্যবহারের বিভিন্ন শিল্প স্থাপন করতেছে এবং আমাদের ইপিজেড বেসিক শিল্পনগরী আছে সেটা করা হচ্ছে। এই যে জ্বালানি উপদেষ্টা এই ফজল কবির খান সাহেব তিনি নিজে বলেছেন ডিসেম্বর নাগাদ তোমাদের ভোলা বরিশাল সেতুর কাজ দৃশ্যমান হবে, ভিত্তিপ্রস্তরের কাজ শুরু হবে, এখন নকশার কাজ চলছে। আজ তিনি যখন ভোলায় আসলেন আমাদের সাথে বসলেন মত বিনিময় করতে, তখন তিনি বলছেন ভোলা বরিশাল সেতু কবে হবে তিনি জানেই না। তিনি বললেন যে এখন আবার নাকি নতুন করে নীতিগত সিদ্ধান্তের মধ্যে যাচ্ছে, এখন নাকি আবার তাকে পরিবেশের কথা ভাবতে হবে। তাহলে আপনি কিসের ডিজাইন করলেন আর কিভাবে বললেন যে ডিসেম্বর নাগাদ জানুয়ারি নাগাদ ভিত্তিপ্রস্তরের কাজ শুরু হবে? আমরা ওনার দপ্তরে গিয়েছি, প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি, তখনও বলেছেন ডিসেম্বর নাগাদ আমাদের ভোলা বরিশাল সেতুর কাজ শুরু হবে। কিন্তু আমরা আজকে উনি বললেন যে আরও 6 মাস লাগবে এবং বাণিজ্য উপদেষ্টাও সেই সাথে সাথে বলেছে ভোলা শিল্প কারখানার চাইতে অন্যান্য জায়গায় শিল্প কারখানা স্থাপিত হলে আরও ভালো হবে। আমাদের একটাই দাবি, ভোলা বরিশাল সেতু আমাদের অবিলম্বেই তার কাজ শুরু করতে হবে। তারা এসছেন তাদের যে বাণিজ্য কিভাবে করতে পারবে, তাদের যে বাণিজ্য করে তারা কিভাবে অর্থ হাতিয়ে নেবে, এটাই তাদের মুখ্য উদ্দেশ্য এবং সেটা বাস্তবায়ন করার জন্য আজকে ভোলা এসছেন। আমরা চাই ভোলা বরিশাল সেতু অনতিবিলম্বে মানে শুরু করুক এবং ভোলার গ্যাস আমরা ভোলাবাসী চাই, ঘরে ঘরে গ্যাস চাই। উপদেষ্টা আরও একবার ভোলাতে এসে আমাদেরকে আশা দিয়েছিল যে আমাদের দাবিগুলো সে আস্তে আস্তে পর্যায়ক্রমে মেনে নেবে, কিন্তু আজকে হঠাৎ করে সে এসে বলতেছে এই দাবিগুলো তার পক্ষে মানা সম্ভব না। তাহলে আপনি বিগত দিনে ভোলা এসে আমাদেরকে মিথ্যা আশ্বাস কেন দিলেন? এই মিথ্যা কথা আপনি কোথা থেকে শিখেছেন? আমরাও ভোলাবাসী বলতে চাই, আমাদেরকে যদি বাংলাদেশ থেকে কিছু দেওয়া না হয় আমরাও এই ভোলা থেকে বাংলাদেশে কোনো উন্নয়ন করতে দেব না। আমাদের যে গ্যাস আছে আপনারা জানেন, আমাদের সুন্দরবন গ্যাস কোম্পানি আছে, ইন্টাগো গ্যাস কোম্পানির মাধ্যমে সারা বাংলাদেশে গ্যাস সাপ্লাই দেওয়া হয়। আমরা আগামী কালকে থেকে সুন্দরবন গ্যাস সহ প্রত্যেকটা গ্যাস কোম্পানি বন্ধ করে দেব আজীবনের জন্য। যতদিন পর্যন্ত ভোলাকে কিছু দেওয়া হবে না আমরা ততদিন ভোলা থেকে তাদেরকে কিছু দেব না। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল তোমরা আমাদেরকে সহযোগিতা করো, আমরা তোমাদেরকে সহযোগিতা করবো, কিন্তু আজকে বুকটা ফাইটা গেছে আমাদেরকে বিন্দুমাত্র সহযোগিতা করে নেই ওনারা যেটা করছে আমাদের সাথে প্রতারণা করছে। আমরা ভাবছি আমাদের জানুয়ারিতে গ্যাস উদ্বোধন হবে, কিন্তু সেইটা না হয়ে ওনারা এখন বলতেছে আবার নতুন করে ডিজাইন করবে, নতুন নতুন নাটক। আমরা এই নাটক মঞ্চস্থ হইতে আশা করিনি। আজকে আমাদের ভোলাবাসী সবার বুক ভেঙে গেছে। আমরা এই হট্টগোল আমরা চাই নাই। আমরা ভোলাবাসী অতিথি পরায়ণ, আপনারা সবাই জানেন। আমরা আমাদের অতিথিদেরকে কখনো অসম্মান করি নাই, কিন্তু অতিথিরা আইসা আমাদের সাথে এইরকম ব্ল্যাকমেলিং কার্যক্রম করবে এটা আমরা ভুলেও ভাবি নাই। আজকে ভোলার অর্থনৈতিক উন্নয়ন নিয়ে যে মতবিনিময় সভা হয়েছে সেই সভায় আমরা যারা উপস্থিত ছিলাম তারা সবাই হতাশ। আমরা যারা দাবি করেছিলাম কোনো দাবি আমাদের পূরণ হয়নি। আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম ভোলা একটি সাব স্টেশন তৈরি করার জন্য, সে ব্যাপারও উপদেষ্টা কোনো আশানুরূপ আশ্বাস দিয়ে যাননি। তিনি ভোলা বরিশাল সেতুর কথা সরাসরি অগ্রাহ্য করেছেন, বাসাবাড়িতে যে গ্যাসের সংযোগ দেওয়া হবে সেটাও অগ্রাহ্য করেছেন। আজকের এই মতবিনিময় সভা মূলত আমাদেরকে হতাশ করেছে। আমার মনে হয় তারা এখানে জনগণের কল্যাণের জন্য, ভোলার উন্নয়নের জন্য আসেননি, তারা এসেছেন এখানে একটি প্লেজার ট্যুর করার জন্য।